আমি খুব স্কেপটিক্যাল হয়ে যাই যে কোনো কাজ করার আগে। বিশেষ করে আমি নিজেকেও বলছি আর এই ভিডিওটা যে দেখছে তাকেও বলছি। এই ভিডিওটা করার আগে আমি ২ বার ২টো ম্যানিফেস্টেশনের ভিডিও অলরেডি বানালাম। কিন্তু আমি দুটোই পোস্ট করতে পারিনি। কারণ আমি প্রিডমিনেন্টলি ম্যানিফেস্টেশন নিয়ে বা ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে বানাই না ভিডিও। আমার মনে হয় যে আমি বেশিরভাগ প্রোস অ্যান্ড কনস নিয়ে বানাই, আমি ফ্রিকোয়েন্সি নিয়ে বানাই। আর আমি বেশিরভাগ সেই সমস্ত আমি নিজের মাইন্ডকে আলাদা করার ভিডিওগুলো বেশি বানাই। আমি খুব একটা 369 5555 এই সমস্ত কিছু বানাই না। আর আমি যে সমস্ত আর এবার সমস্যাটা হচ্ছে আমার যে আমি খুব স্কেপটিক্যাল হয়ে যাচ্ছি আমার ভিডিও বানাতে। সো আই এম মেকিং দিস ভিডিও ফর মাই সেলফ। সো দিস ইজ টু রিমাইন্ড মাই সেলফ। আমি এই ভিডিওটা অনেকবার আগেও বানানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোবার মাইক খারাপ হয়ে যায়, কোনোবার আমার ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক থাকে না, তো তাই জন্য বানানো হয় না। সো আমি ভাবলাম যে আজকে আমার সেটআপটা একটু আলাদা ধরনের হয়ে আছে, সো আজকেই কেন বানানো যাক। সো আমি স্কেপটিসিজম নিয়ে কথা বলতে চাই। স্কেপটিসিজম কি? আমি খুব স্কেপটিক্যাল হয়ে যাই যে কোনো কাজ করার আগে। বিশেষ করে এই ধরনের কাজ যেখানে আমি চাইছি যাতে একটা লার্জার অডিয়েন্স আমাকে দেখুক, বাট আমি চাই না যে আমার পরিচিত কেউ আমাকে দেখুক। বিশেষ করে আমার বন্ধুবান্ধবরা, যাদের অ্যাটলিস্ট যারা আমাকে বন্ধুবান্ধব বলে দাবি করে তারা। আমার মনে হয় তারা আমাকে জাজ করবে, আমার মনে হয় আমি জাজড হবো, আমাকে মনে হয় তারা দেখে বলবে কী করছে মানুষরা, এত পড়াশোনা করে এখন ভিডিওর একটা ক্যামেরা অন করে ভুলভাল বকছে। সো এটা আমার মনে হয়। তার জন্য আমি আমার কোনো ভিডিও কোনো কিছু আমি কখনো ফেসবুক বা ইনস্টাগ্রাম কিছুতে দিই না। আমি ইনস্টাগ্রামে আমি কিন্তু কাইন্ড অফ ভাইরাল হয়ে গেছিলাম। আমি ভাইরাল হইনি, আমার একটা পোস্ট ভাইরাল হয়ে গেছিলো। আমার একটা বইয়ের একটা বুকমার্ক আমি পোস্ট করেছিলাম 23rd এপ্রিল, যেটা ছিল ন্যাশনাল বুক ডে, আই থিঙ্ক ইন্টারন্যাশনাল বুক ডে। শেক্সপিয়ারের বার্থডে ছিল সেদিন। তো তো ওই রিলটা ভীষণভাবে ভাইরাল হয়ে গেছিলো। অ্যান্ড আই গেন আর ড্যাশবোর্ড ওর্থ শোয়িং, ঠিক আছে, মানে একটা আমার 500K মতো ড্যাশবোর্ড হয়ে গেছিলো। তো আমি ওই টাইমটাকেও কাজে লাগাইনি, কারণ আই হেট পিপলস গেজ ইন মাই ফেস অন মি। কিন্তু তারপরেও আমি চাইছি একটা সাকসেসফুল ইউটিউবার হতে। আমি স্ট্রেঞ্জারদের চাইছি যে তারা আমার ভিডিও সাবস্ক্রাইব করুক। আর সেটাতেও প্রবলেম যে, কারণ আমি চাইছি, আমি ম্যানিফেস্ট করছি যে আমার সব সাবস্ক্রাইবাররা ভীষণ ভালো মানুষ। আর আমি জানি যে আমার সাবস্ক্রাইবাররা ভীষণ ভালো মানুষ, ভীষণ পজিটিভ মানুষ। আর তারা পজিটিভ, তাই জন্যই আমি তাদের অ্যালগরিদমে এসেছি। So subscribe to my channel if you are a positive person. So this is kind of a reminder video for myself, যে ইউ ক্যান বি স্কেপটিক্যাল। আমি নিজেকেও বলছি আর এই ভিডিওটা যে দেখছে তাকেও বলছি, বাট ইউ হ্যাভ টু ডু ইট এনিওয়ে। আমি ইনস্টাগ্রামে দেবো না, আমি ফেসবুকে দেবো না, বাট আমি ইউটিউবে চেষ্টা করব সবসময় আমার ভিডিওস দেওয়ার। আর আমি যাই ব্ল্যাবার করি, আমি একটা টাইমে ভাবতাম যে আমার ভিডিও কেউ দেখছে না, কিন্তু আমার এখন 29 জন সাবস্ক্রাইবার, অ্যান্ড আই ফিল লাইক 29 জন মানুষ আমাকে দেখছে। অ্যাটলিস্ট আমার বাবা মা আমাকে দেখছে, আমার দিদি আমাকে দেখছে। আর আমি এই ভিডিওগুলো যে বানাই, এগুলো ভীষণ পার্সোনাল বানাই। আমি কিছু স্ক্রিপ্টও লিখি না, আমি কাউকে দেখাইও না, আমি নিজের মতো করে বানাই, অ্যান্ড আই জাস্ট পুট ইট ইন মাই ইউটিউব। আমি খুব কিছুটা শিখেছি কয়েকদিন ধরে। আমার এডিটিং আগের ভিডিওগুলোতে একদমই ছিল না, আমার এখন নতুনভাবে এসেছে। সো কোনো কিছু চাইলে না আস্তে আস্তে সেটা হয়ে যায়। জাস্ট ইউ নিড টু স্টার্ট। সাঁতার কাটতে যদি আমি চাই, তাহলে আমাকে অ্যাটলিস্ট জলে নামতে হবে। আমি উপরে উঠে ভাবতে পারবো না যে আমি সাঁতার কাটা শিখে যাবো। আমাকে জলের মধ্যে ডুবতে হবে। আমি এই জন্যই ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি। কারণ আমার মনে হয়েছে যে আমার যদি ক্যামেরার সামনে কথা বলতে চাই বা আমি কিছু করতে চাই, তাহলে আমাকে অ্যাটলিস্ট স্টার্ট করতে হবে। অ্যাটলিস্ট আমি স্টার্টটা করি। তো কিন্তু এই স্টার্টের কথা কেউ জানে না, আমি কাউকে জানাতে চাই না। কিন্তু আমি চাই যাতে আমার সাবস্ক্রাইবার হয়ে যায়। এবার এটা কী করে হবে? এটা তো ইউনিভার্স জানে, সেটা আমার দেখার কথা না। বাট ইয়েস, সো ডোন্ট বি স্কেপটিক্যাল। যদি স্কেপটিক্যাল হয়েও যাও, তাহলেও do it anyway. Thank you so much for watching this video. If you like it, then subscribe to my channel. আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এরকমই আরও ভিডিও আসবে। থ্যাংক ইউ সো মাচ।